আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একদমই বাজে। ঠিক আছে, শৃঙ্খলা নাই। এটা অস্বাভাবিক কারণে নাতিমাতা যা চিলে চিলে বলতেছে, ঠিক আছে, যে আমার দললো, ঠিক আছে। এটা সাধারণ একটা ইস্যু, আসলে বড় কিছু না, কিন্তু বড় হয়ে গেছে যখন। গতকালকে যেটা হচ্ছে, আমাদের দোকানে একজন কাস্টমার আসছে, আসার পরে উনি জুস খাচ্ছিল বসে বসে। তারপরে এক ভাইয়া আপু আসলো, আপু আসার পরে বলতেছে, ওই কাস্টমার ভাইয়া আপুরকে বলতেছে যে আপনি আমার দিকে তাকালেন কেন। তখন ভাইয়াটা বলতেছে যে না, আমি তো ভাইয়া না, উনি তো মধ্যবয়স্ক আর কি, প্রায় 40 বছর বয়স। তো বলতেছে কই আপনার দিকে তো আমি তাকাচ্ছি, বাট ওইরকম তো আমি তাকাই নাই বা নেগেটিভ কিছু তাকাই নেই। হ্যাঁ, বলতেছে না, মেয়ে বলতেছে, আপু বলতেছে না আপনি আমার দিকে তাকাচ্ছেন। হ্যাঁ, তাকাচ্ছেন, পরে বলতেছে না কেন তাকাবো, আমার তো বাসায় ওয়াইফ আছে, আপনি থেকেও আমার কাছে আমার ওয়াইফ আপনার থেকেও সুন্দর। এর ভিতরে একজন মুরব্বী আসলো, মুরব্বী আইসা বললো দুজনরে যে ভাই তো বাবা তোমরা থামো, আমার মেয়ের বয়সী, যে তুমি থামো। ওনারা বলে যে ভাই আপনিও থামেন। তারপরে এই দিক থেকে এই ঘটনায় উনিও থামে গেল, আর কাস্টমার আপু যে জুস খাইতে আসছিল উনি চলে গেছে, জুস খায় না কিন্তু বাইরে চলে গেছে। বাইরে চলে যাওয়ার পরে এই তিন রাস্তার মোড়ে যায় তারা আরও কোন 2-4 জনের সাথে হাতাহাতি হয়েছে বা সংঘর্ষ হচ্ছে, সেটা নিয়ে আমরা আসলে দেখি নাই ওই বাইরের বিষয়টা। কিন্তু আমরা ভিতরে যেটা হয়েছে এটা ম্যাটার করে না, কারণ ভিতরে সলভ হয়ে গেছে, এই জায়গায় শেষ। ওনার কথাটা বলছে হচ্ছে আপনার কি, উনি বলতেছে যে আপনি আমার দিকে টিস করছেন বা এরকম তাকাচ্ছেন কেন, এরকম বিষয়। উনি বলতেছে না, আমি তো এরকম দিকে তাকাই নাই, আমার বয়স দেখেন 40 বছর। হ্যাঁ, আমি তো এরকম মাইন্ডটা তাকাই নাই বা এরকম কিছু না। পরে এই জায়গায় আর কিছু বলে নাই, উনি থামে গেছে, শেষ। এই জায়গায় আর কোনো কিছু হয়নি। ঝগড়া হইলো পর আমি দোকানটায় দেখলাম যে মেয়েটা ছেলেটার নাতি মারতাছে। মেয়ের গায়ে তো ছেলেরা কখনো ধরতে চায় না, তখন তার অনেকজনের মাঝে অথবা ধাক্কা লাগতেও পারে। এটা অস্বাভাবিক কারণে নাতি মাতা যা চিলে চিলে বলতেছে, ঠিক আছে, যে এই আমার দললো, ঠিক আছে। প্রতিজ্ঞভাবে একটা মুরব্বী বলে ওখানে আপনি জুস খাচ্ছে, জুস খাওয়ার ফলে দেখা যায় একজনের চয়েস হয়ে লাগতেই পারে, স্বাভাবিক। তোর মেয়েটা বলছে এই আপনি আমার দিকে তাকাই থাকেন কেন এরকম করে। তখন ওই মুরব্বীরা বলছে যে আরে তুমি কি বলো, তুমি আমার মেয়ের মতো তোমার দিকে আমি তাকাই থাকবো কেন, কয় না আপনি আমার দিকে তাকাইছেন। এগুলা নিয়ে গ্যামজাম হয়েছে। ছেলেদের সাথে কি না লাগছে এটা আমি বলতে পারি না, কিন্তু ছেলেরা মনে যত প্রতিবাদ করছে, এই প্রতিবাদ নিয়ে এগুলা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে এক পর্যায়ে ঝরকা মারামারি খাদ্যে গেছে। ওই আমার মনে হয় আপনার ওই জিল্লায় আপনার মেয়েটার সাথে যে লাগছিল, আমার মধ্যে মনে হয় যে বেশিরভাগ ওই মেয়ের পক্ষর ছেলেও ছিল ওখানে যথেষ্ট, না হলে তো কোনো বিশৃঙ্খলা কোনো নাগার কোনো কষ্টই আছে না। কিন্তু যেখানে দেখা যায় মেয়ে যদি একজন থাকে, পুরো 2-3 জন থাকে, তো মারার তো কোনো প্রশ্নই আসে না। তা আমার বেশি সম্ভব যে মেয়ের লগে মনে হয় কোনো লোকজন ছিল। না, মেয়ের গায়ে তো তখন হাত দেওয়া হয় নাই, যখন দেখা গেছে ওই মুরব্বীর সাথে তক্ক বিতর্ক লাগার কারণে, অথবা মেয়ের সাথেও ছেলে ছিল, তখন আপনার একজন সাপোর্ট আপনার কে, ওই এরকম পর্যায়ে একটা জরগারের সৃষ্টি হয়েছে আর কি। সৃষ্টি হয়ে গেলে তখন মেয়ে ওদের নাতি মারতেছে। মেয়েরে মারা আমি দেখিনি, তো মেয়ে নাতি মারছে এটা আমি দোকান থেকে দেখছি আর কি। আমি দোকান থেকে দেখছি যে মেয়ে ওই ছেলেগুলোর নাতি মারতেছে, ঠিক আছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা একদমই বাজে। ঠিক আছে, শৃঙ্খলা নাই। এখন হইতেছে তাই বলে যে সব কিছু একদম দিকে নিয়ে যাওয়া আসলে ঠিক না। ঠিক আছে, আসলে দেশের পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, পুলিশ তার নিজস্ব দায়িত্ব পালন করতে পারতেছে না। ঠিক আছে, এই প্রবলেমগুলোর কারণেই দেশে এই শৃঙ্খলাটা মানে অশৃঙ্খলতা চলতেছে। এটা সাধারণ একটা ইস্যু, আসলে বড় কিছু না, কিন্তু বড় হয়ে গেছে যখন। আপনার জুস কর্নারে বসে একটা 2টা মুরব্বী জুস খাইতেছিল, ছেলেটার ভাই এসে বলতেছে তুমি আমার বোনের দিকে খারাপ নজরে তাকাইছো, তুমি আমার বোনকে বাজে কমেন্ট করছো। ঠিক আছে, এক পর্যায়ে ডাকাডাকি হয়েছে, ওই দিক থেকে মনে করেন যে গালাগালি করছে, ডাকাডাকি হয়েছে, হাতাহাতি হয়েছে। পরে একজন আরেকজনকে মানে অ্যাটেম্প দিচ্ছে মারার জন্য, বা সেও চট থাপড়া এরকম কিছু ঘটে গেছে। তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে একটা সাধারণ একটা ঘটনা। আমাদের এখানে মানবাধিকার মিশনের যে প্রধান সে ছিল, সে থাকার পরে সে চেষ্টা করছে যে জিনিসটাকে মিউচুয়াল করার জন্য, আসলে মিউচুয়াল করতে পারে নাই, তার ব্যর্থতা। সে চলে গেছে পরে, যখন অনেকেই দেখছে যে মেয়ে অকাট্য ভাষায় গালাগালি করতেছে, তখন সেক্ষেত্রে সে চলে গেছে। তারপরে সবাই মিউচুয়াল করার চেষ্টা করছে, আমরা সবাই তাদেরকে সরাই দিছি। হাতাহাতি হয়েছে ছেলেদের সাথে, এনা মেয়েও ওদেরকে লাথি দিছে, এনা মেয়েকে সে লাথি দিয়েছে কিনা সেটা আসলে পরোক্ষভাবে আমরা দেখি নাই।